হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগে। তো আজকে আমরা তাসফিয়াকে নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। সে অনেক এক্সাইটেড, আজকে সে বাইরে যাবে এবং পিৎজা খাবে। তার খুব ইচ্ছে করছে সে নাস্তা আজকে পিৎজা খাবে, তাই তাকে সকাল সকাল নিয়ে বের হয়ে গেলাম। সে অনেকটা এক্সাইটেড, অনেকটাই খুশি। সুন্দর একটি দিনে সুন্দর একটি সময় আমরা বের হয়ে গেলাম। তো বাসা থেকে নামলাম, নেমে বাস দেন রাস্তায় চলে আসলাম। এখানে একটা মিশুক নিয়ে নিলাম অটো গাড়ি। তো আমরা এখানে অটোতে উঠে বসে পড়লাম। বসার পর সে অনেকটা এক্সাইটেড, সে রিক্সায় ঘুরতে খুব পছন্দ করে। রিক্সাওয়ালা মামাটা খুবই ভালো ছিল, আর সে অনেক পেঁচাল পারছে, অনেক কথাবার্তা বলতেছে। তো আমরা রওনা হলাম ফাস্টফুডের দোকানের উদ্দেশ্যে। সে যেহেতু পিৎজা খাবে, তা সে আমাকে বললো পিৎজা বার্গে যাবে। আমি বললাম যে না, পিৎজা বার্গে এখন যাওয়া যাবে না, এত বড় পিৎজা আমরা খেতে পারবো না, তুমি ছোটো মানুষ ছোটো পিৎজা খাবে। যাই হোক, আমরা চাষার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বালুমাঠ থেকে বের হয়ে আমরা এখানে আশেপাশে মলগুলো দেখতে পাচ্ছি, তারা অলরেডি কিছু সময় মানে মাত্র খুলেছে। তো এখনও রাস্তাঘাটে তেমন কোনো জাম নেই, মোটামুটি মানে শহরটা একটু পরিবেশ ঠান্ডা, কুল, একটু নিরিবিলি দেখা যাচ্ছে, যেহেতু সকাল সকাল মেঘলা আকাশ। আমরা ইতিমধ্যে চাষার গোল চত্বরটা চলে এসেছি, যেখানে যে স্মৃতিস্তম্ভটা দেখা যাচ্ছে। অপোজিট পাশেই মানে শহীদ মিনারটাও দেখা যাচ্ছে। আকাশটা মেঘাচ্ছন্ন, বাট সূর্য দেখা যাচ্ছে না। তারপর আমরা চাষারা এখানে ঘুরে, রিক্সায় ঘুরে ইউটার্ন হয়ে তারপর দেন আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটা, প্যাসিফিক ফাস্ট ফুডে, যেটাকে ফেয়ারলি প্লেসও বলা হয়। সে অনেক এক্সাইটেড। আমরা এসেই পিৎজা অর্ডার করে দিয়েছি। সে মাটন পিৎজা পছন্দ করে, তাই সে মাটন পিৎজা খাবে। মাটন পিৎজাটা সে আসলে মাটন পিৎজাই খায়, সেই অনেকটা খুশি, এক্সাইটেড। তো চলে আসলো কাঙ্ক্ষিত তার পছন্দের ভালো লাগার মাটন পিৎজা। সে অলরেডি খাওয়া শুরু করেছে, তার কাছে খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি। সে এটা টেস্টটা কেমন হয়েছে সেটা বলবে। সে এখানে প্রায় প্রায় আসে এবং এই পিৎজাটা খায়। সে মাটন পিৎজাটা খেতে খুব পছন্দ করে, অনেকটা এক্সাইটেড। ওয়াও, ইয়াম্মি, সে বলেছে খুব টেস্টি হয়েছে, তার খুব ভীষণ পছন্দ, খুব ভীষণ ভালো লাগে। সে প্রায় মর্জি করে এই পিৎজাটা। যাই হোক, আমি ওকে প্রায় নিয়ে আসি খাওয়ার জন্য। দেন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, আবার রিক্সা নিলাম, অটো নিয়ে আমরা দেন আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাচ্ছি আশেপাশে মলগুলো দেখছি, শপিং মলগুলো দেখছি, আশেপাশে পরিবেশটা দেখছি। সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, দিনটা খুব সুন্দর, মার্শাল্লাহ, অসাধারণ একটি ভিউ, অসাধারণ একটা প্লেস। সে অনেকটা এক্সাইটেড। সে খাওয়া দাওয়ার পর আবার পার্সেলও নিচ্ছে, সে স্কুলে নিয়ে যাবে টিফিনে খাওয়ার জন্য তার ফ্রেন্ডদের সাথে। ওকে, দেন ভালো, খুব সুন্দর, ফাইন। এদিকে বালুরমাঠের সামনেই নূর মসজিদ, খুব পুরনো একটা মসজিদ, অনেক পরিচিত মুখ নারায়ণগঞ্জ শহরের, খুব ভালো লাগে। এখানে সবাই নামাজ আদায় করে। যাই হোক, আমি এখানে আদায় করেছি। তারপরে দেন আমরা ইউটার্ন নিয়ে নিলাম। ইউটার্ন হয়ে আমরা এই গলিটার পাশে যে গলিটা, পোর্ট ডেন্টি ফুড কোর্ট, এই গলিতে আমরা ঢুকে গেলাম। এখান দিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যাই হোক, রাস্তাঘাট খুব নিরিবিলি ছিল, কোনো ঝামেলা ছিল না, জাম ছিল ইদানিং, প্রায় অনেক জাম হয়। প্রচুর রিক্সা মিশুক দেখা যায় এখন শহরে। দেন তারপরও আমরা নিরিবিলি থাকাতে আমরা দেন খুব সুন্দরভাবে এখানে আসতে পেরেছি। আর সে তো আরও অনেকটা এক্সাইটেড। আমরা এখানে এসে সে আমাকে দেখাচ্ছে, পাপা উপরে পিৎজা বার্গ এবং চিল্লক্স, আমরা এখানে যাবো। আমি বললাম হ্যাঁ, সন্ধ্যার পর আমরা ফ্যামিলি নিয়ে আসবো খেতে, ঘুরতে। যাই হোক, বলতে বলতে চলে আসলাম বালুর মাঠের পাশে। এখানে সুন্দর করে বাগানো, কয়েকটা গাছ লাগানো। তো আজকে এই পর্যন্ত ব্লগটা, সবাই ভালো থাকবেন।